Hello everyone, Assalamu alaikum. Welcome to my another video and welcome to my channel Mathurjo's World. আম গাছ দিয়ে শুরু করলাম কারণ আমি চলে এসেছি আমার বড় বোনের ফার্মে। বড় বোনের ফার্ম থেকে এই যে আম গাছ ছিল, আম গাছ থেকে কয়টা আম পেড়ে নিয়ে চলে এসেছি। অনেকগুলো আমের থেকে 4টা আম বেছে নিলাম কারণ এই কাঁচা আমগুলো দিয়ে আমরা এখন করব আম ভর্তা বা কাঁচা আম মাখা, যেটাই বলেন না কেন। আমগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। কি আম আপনারা গেস করতে পেরেছেন? এটা হচ্ছে কাঁচা মিঠা আম। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল আর আমি অনেক সুন্দরভাবে মাখিয়েছিলাম, বাসার সবাই খুবই পছন্দ করেছে। তো প্রথমে আমগুলো ভালোভাবে ধুয়ে আমটা এভাবে ছিলে নেব। তারপরে আমি আমটা ছুরি দিয়ে কাটার চেষ্টা করছিলাম, তবে হয়েছিল না। পরে আমি কয়েকটা কেটে টেস্ট করলাম যে আসলে কেমন লাগছে খেতে। মাশাআল্লাহ খুবই ভালো ছিল। সত্যি কথা বলতে আম আমার একদমই ভালো লাগে না। আমের ফ্লেভারটাই কেন জানি আমার একদমই পছন্দ না। আম আমি খাই না বললেই চলে। পাকা আম তো একদমই ভালো লাগে না। এই কাঁচা আমটা যদি এরকম একটু মাখায় মাঝে মাঝে খেতে ইচ্ছা করে তাইলে খাই। এই কাঁচা আমের সিজন শেষ হয়ে গেলে শেষ। তারপরে আমটা ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি কারণ এত কুচি কুচি করে কাটা সম্ভব ছিল না। আর আরেক সাইডে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া। আমাদের ঝালের স্বাদ অনুযায়ী আমি এখানে ঝালের গুঁড়া দিয়েছি। তারপরে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। তারপরে আমি এখানে দিয়ে নেব বিট লবণ। বিট লবণও বেশ খানিকটা দেওয়ার পরে আমি দিব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিলে অনেক স্বাদটা বাড়ে। অনেকে আবার সরিষার তেল দিয়ে থাকে, তবে আমি সরিষার তেল দিব না। আমি যেভাবে বানিয়েছি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগবে খেতে। অনেকেই হয়তো বা আম মাখা করে করে একদম ভাবছেন যে কেন আমি রেসিপি দিচ্ছি। যারা একদমই পারে না তাদের একদম শুরু থেকে শেষের রেসিপিটা দেখিয়ে দিলাম। তারপরে এখানে স্বাদ অনুযায়ী চিনি দিলাম। চিনি একটু বেশি মনে হলো বলে আরেকটু ঝালের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এটাকে স্পুন দিয়ে মিক্স করে নিয়ে এবার আমি আমের যে কুচি কুচি করে রেখেছিলাম ওইটা এখন এই বলে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। অনেকে এবার পানি টানি দেয়, পানি নেবেন না, আমের রসটাই এটা সুন্দর করে মেখে নেওয়া যাবে। তো আমি এখানে পুরো আমটা দিয়ে দিলাম। 4টা আম ভিডিওতে দেখালেও আমি অনেকগুলো আমই এনেছিলাম পেড়ে, তবে সেখান থেকে 4টা আম জাস্ট ধুয়েছি, তবে 4টা আম মাখানো হয়েছিল না। এখানে 2টা আম র্যাপ করা আছে। আর এই যে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি একদম ভর্তার মতো করে। আমার মনে হয় যত মাখানো হবে তত টেস্ট বাড়বে। খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। আমি এইটা মাখানোর পরে সবাই খেয়ে একদম শেষ করে ফেলেছে। পরে আবার বানানো হয়েছে কারণ আমার বড় বোনের ভাগে জুটেছিল না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ও হ্যাঁ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে 14,000 সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাথুর জোস ওয়ার্ল্ড এখন 14,000 পরিবারের।